নমস্কার বন্ধুরা, আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। বরবটি আলুর শুকনো শুকনো তরকারি ঝাল ঝাল করে। এর জন্য বরবটিগুলো আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর আলুটাকে একইভাবে কেটে নিয়েছি লম্বা লম্বা করে। চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে বানাচ্ছি। আশা করি ভালো লাগবে। প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। জল চাপিয়ে দিয়েছি, জলের মধ্যে অল্প একটু নুন দিয়ে দিচ্ছি। এর বরবটিগুলো আমি হালকা করে ভাপিয়ে নেব, ঢাকা দেবো না। এরকম 2-3 মিনিটের মতো ফুটিয়ে নেব। বরবটিগুলো নরমও হয়ে যাবে আর সুন্দর কালারটাও থাকবে, আর ঢাকা দিলে কালারটাও চলে যাবে। 2-3 মিনিট ভাপানো হয়ে গেল। এবারে আমি জলটা ঝরিয়ে নেব। চা ছাঁকনার মধ্যে দিয়ে আমি জলটা ঝরিয়ে নিচ্ছি। কড়াই চাপিয়ে দিয়েছি, গ্যাস জ্বেলে দিলাম। এবারে তেল দিয়ে দিচ্ছি, ফোড়নে দিয়ে দিচ্ছি জিরে আর রসুন কুচনো। রসুনটা একটু রং ধরা তখন আমি ভেজে নেব। আমার রং ধরে গেছে রসুনটা। এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচনো। পেঁয়াজটাকে একটু আমি রং ধরে ভেজে নেব। পেঁয়াজটাকে আমি 2-3 মিনিট ধরে ভেজে নিলাম। খুব বেশি রং ধরার দরকার নেই, যেহেতু আলু দিয়ে ভাজবো। পেঁয়াজটা আলুর সাথে ভাজা যাবে। কেটে দিয়ে রাখা আমি আলুটা দিয়ে দিচ্ছি। এবার আলুটা দিয়েও আমি আলুটাকেও ভালো করে কষিয়ে নেব। আমার আলুটা রং ধরে গেছে। এবার স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, তাহলে আলুর ভেতরে নুনটাও ঢুকে যাবে, আলুটাও তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এবারে ভালো করে আবারও ঢাকা চাপা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। আলুটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি শুকনো মশলাগুলো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা আর হলুদ গুঁড়ো। তো আবার ভালো করে কষাতে থাকবো। সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে ভালো করে কষিয়ে নেবো, আর যাতে না মশলাটা ধরে যায়। ঢাকা চাপা দিয়ে কষাতে থাকবো। আমার কষানো হয়ে গেল। এবারে ভাপিয়ে রাখা বরবটিটা দিয়ে দিচ্ছি। বরবটিটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। এবার ঢাকাটা খুলে দেখে নিচ্ছি আমি। লো টু মিডিয়ামে করে করে আমি ভালো করে কষিয়ে নিলাম। এই আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, বরবটিটাও সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি নুন মাখিয়ে রেখেছিলাম টমেটোটার মধ্যে, টমেটোটা দিয়ে দিচ্ছি। টমেটোটা যদি আগে দিদি সিদ্ধ হতে সময় লাগবে তরকারিটা, ওই জন্য সব কষিয়ে সিদ্ধ করে আমি টমেটোটা দিলাম। এবার আবারও ঢাকা চাপা দিয়ে ভালো করে কষিয়ে নেবো লো টু মিডিয়ামে। তরকারিটা আমার হয়ে গেছে, আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, বরবটিগুলো সিদ্ধ হয়ে গেছে, টমেটোটাও গলে গেছে। এবারে অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি, যদি আপনাদের অপছন্দ থাকে চিনিটা দেবেন না। আর অল্প একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর অল্প একটু গরম মশলা দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও নেড়ে চেড়ে আমি মিশিয়ে দিচ্ছি ভালো করে সব মশলাগুলো। এইভাবে বানালে ঝাল ঝাল করে শুকনো শুকনো তরকারি, ভাত, রুটি, পরোটা সবের সাথেই ভালো লাগবে এইভাবে বানালে। আপনাদের যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, আর এইভাবে বানিয়ে খাবেন, পাশে থেকে সাপোর্ট করবেন। ধন্যবাদ।